টেন্ডারবাজি, ইফটিজিং, মাদক ব্যবসার যে রাজনীতি, এই রাজনীতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ। 1000 টাকা কিংবা শাড়ি কাপড়ের বিনিময়ে আমরা বিক্রি করে দিব না। সম্মানিত মা এবং বোনেরা, মনে রাখবেন, ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত। আপনি 500, 1000, 2000, 5000 কিংবা একটি শাড়ি কাপড়ের বিনিময়ে যদি ভোটটা বিক্রি করে দেন, আপনি যাদেরকে বিক্রি করে দিবেন ওই তারাই আপনার সন্তানের হাতে মাদক তুলে দেবে, ঠিক কিনা? আজকে যে ভোটটি আপনি বিক্রি করে দিবেন, হয়তো এই ভোটের বিনিময়ে যে টাকাটা পাবেন, এই টাকা দিয়ে 1 সপ্তাহ কিংবা 1 মাস ভালো থাকবেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে বাকি 5টি বছর আপনাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে, ঠিক কিনা? যারা আজকে টাকার বিনিময়ে ভোট কিনবেন, যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই সমাজে বেরেল্লাপনা, বেহায়াপনার প্রসার ঘটায়, ইফটিজিং, কিশোর গ্যাং যারা করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, মাদকের ব্যবসার ডিলারি করে কিংবা মাদক ব্যবসা থেকে আশ্রয় প্রশ্রয় দেন, তাদেরকে জেনে শুনে যদি টাকার লোভের কারণে আপনি ভোট বিক্রি করে দেন, এই ব্যক্তিরাই আপনার কন্যা সন্তানকে স্কুলে যাওয়ার পথে ইফটিজিং করবে, বিচার চাইবার সুযোগ পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে রাস্তাঘাটের যে বেহাল দশা, এই দশা থেকে উত্তরণ করতে হলে আপনাকে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই দাঁড়িপাল্লা প্রতীককে যদি আল্লাহর মেহেরবানিতে আপনারা বিজয়ী করেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ হবে, আমরা দেখতেন ভাষায় বলছি, ওই বরাদ্দকৃত অর্থে 1টা টাকা থেকে মন্ত্রী 1 ভাগ নিয়ে যায়, চেয়ারম্যান 1 ভাগ নিয়ে যায়, উপজেলা চেয়ারম্যান 1 ভাগ নিয়ে যায়, এমপি 1 ভাগ নিয়ে যায়, বাকি 2-3 লাখ টাকা দিয়ে রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তা 2-3 মাসের বেশি, ঠিক না? ঠিক কিনা? আমাদের আমির জামাত বলেছেন আগামী দিনে একটি লড়াই হবে আমাদের, সে লড়াইয়ের নাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার চান্স আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করার সুযোগও দিব না। আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করব, কেউ যদি ইফটিজিং করে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা এই সমাজে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে লেখাপড়ার জন্য আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করার চিন্তা করছি। আমাদের আব্দুল আলিম ভাই প্রবাসী মানুষ, এই নাঙ্গলকোট থেকে অনেক ভাই প্রবাসে যায়। প্রবাসীরা যাতে হয়রানি মুক্তভাবে বিদেশে যেতে পারে, আবার সেখান থেকে হয়রানি মুক্তভাবে আসতে পারে, এজন্য তাদের সেবা সেন্টার আমরা খোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামগ্রিকভাবে আমাদের রাজনীতি নিজের আখের গোছানোর রাজনীতি নয়। আমরা এমপি হতে চাই নিজের আখের গোছানো কিংবা অট্টালিকার মালিক হওয়ার জন্য নয়। আমরা খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষের কল্যাণে নিবেদিত হওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আজকে আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি পক্ষ থেকে চাল, ডাল, বিজিএফ কার্ড, বৃদ্ধ ভাতা যা বরাদ্দ হয় জনগণের হক অনুযায়ী প্রকৃত গ্রহীতার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য মা এবং বোনদের কাছে, ভাই বাবাদের কাছে অনুরোধ জানাতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য নিজেরাও ভোট দিবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি বলতে চাই, ইনশাআল্লাহ এবারে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। কেউ যদি কেন্দ্র দখলের চিন্তা করেন, ব্যালট বক্স চিন্তা করেন, কেউ আমাদেরকে এখন দিনে দুপুরে নয় রাতের আধারে হুমকি দেওয়ার চেষ্টা করেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই ধরনের আচরণ করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন, তারা দিবা স্বপ্ন দেখছেন। এদেশের যুব সমাজকে সাথে নিয়ে আমরা এমন প্রতিরোধ করে তুলবো, সন্ত্রাসীরা পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে সবার কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে আমার জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার অন্তঃস্থল থেকে আব্দুল আলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে একটা ফুল দিয়েছিলেন, আমি সেই ফুলটা ওনাকে আবার দিচ্ছি আমার পক্ষ থেকে।